এই, তুমি আগে আমার জাম্বুরা দুইটা খাও, তারপর আমি তোমার কলা খাবো। কেন? আগে আমার কলা খেলে কি হবে? না, আগে আমার জাম্বুরা খেয়ে আমার মনকে শান্ত করো, তারপর তোমার কলা খাবো। দেখো, এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমার কাজ আছে, আমায় কাজ করতে দাও। কি কাজ? কাজ পরেও করা যাবে, আগে আমারগুলো খাও, তারপর কাজ। জান্নাত কথাটা বলতেই ফাহিমকে প্রচন্ড জোর করতে থাকে। ফাহিম ভীষণ বিরক্তি নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত সব সময় ফাহিমের সাথে এমন করে, কোনো কিছু করতে বললে সেটা তখনই করতে হবে, 1 মিনিট লেট হলে সেটা হবে না। জান্নাত নিজের দুটো জাম্বুরা নিয়ে ফাহিমের দিকে এগিয়ে এসে ফাহিমের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাতের এমন চাহনি দেখে ফাহিমের রাগ উঠে যাচ্ছে। অফিসের প্রচুর কাজ পড়ে আছে তার, এই কাজের সময় জান্নাত এসে এমন করলে কেমন লাগে বলুন? ফাহিমকে নীরব দেখে জান্নাত খানিকটা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, এমন হা করে তাকিয়ে আছো কেন? জাম্বুরাটা খেয়ে নিলে কি হয়? এমন ভাব করছো যে মনে হচ্ছে এই জাম্বুরার সাথে আমি বিষ দিয়ে এনেছি। বিষ দিয়ে না আনলে এমন করছো কেন? আমি বললাম তো পরে খাবো, এখন কাজটা শেষ করে নেই। পরে করব, পরে খাবো, এইসব বললে হবে না। তুমি জানো আমি লেট করা একদম পছন্দ করি না, এখনই খেতে হবে। আর যদি এখন না খাই তবে কি হবে? বেশি কিছু হবে না সোনা, তুমি যদি এখন আমার জাম্বুরা দুটা না খাও তাহলে এগুলি অন্য কাউকে দিয়ে দিব। জান্নাতের কথায় ফাহিম রেগে যায়। ফাহিমের জাম্বুরা অন্য কেউ খেয়ে নেবে মানে? ফাহিম জান্নাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। জান্নাত ফাহিমের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জান্নাত জানে ফাহিম নিজের জিনিস কখনো অন্য কাউকে দিতে পছন্দ করে না। ফাহিম দুম করে জান্নাতকে অবাক করে দিয়ে জান্নাতকে নিজের বুকে টেনে নিল। জান্নাত ফাহিম এমন করে তাকে টেনে নিবে হয়তো আশা করতে পারেনি, তাই খানিকটা চমকে যায় জান্নাত। জান্নাতকে নিজের কোলের উপর বসিয়ে ফাহিম শক্ত করে জান্নাতকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। জান্নাত কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে ফাহিমের মুখের দিকে তাকিয়ে আছে। ফাহিম জান্নাতকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, কি সমস্যা তোর? যেটা আমি কখনো কোনোদিন সহ্য করতে পারবো না সেটা কেন বারবার আমার কানের কাছে বলিস তুই? তাহলে আমার কথা কেন শোনো না? তাহলে আমার কথা কেন শোনো নাই? এই জাম্বুরাগুলো কত কষ্ট করে নিয়ে এসেছি তোমার জন্য, জানো সেটা? তারপরও এখনো খেতে চাচ্ছ না। আমি কতক্ষণ আর সহ্য করবো? দাও, আমার অনেক কষ্ট করে নিয়ে আসা জাম্বুরা দুটো, ওই দুটো খেয়ে আমি অন্য জাম্বুরা খাবো। সেটা আবার কোনটা? ও মা, জানো না কোনটা? হুম, জানি না তো, বলো না কোনটা। জান্নাতের কথাটা শেষ হতেই ফাহিম জান্নাতের বুকের দিকে তাকালো। জান্নাতের বুকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ফাহিম এক অদ্ভুত রহস্যজনক হাসি দিল। ফাহিমের এই দুষ্টু হাসির মানে জান্নাত বেশ বুঝতে পারছে। আর বুঝতে পারবেন নাহি বা কেন? ফাহিম তার স্বামী হয়, আর জান্নাত নিজের স্বামীর হাসি, খুশি, আনন্দ, দুঃখ এসব যদি তার মুখের দিকে তাকিয়ে না বুঝতে পারে তবে কিসের ভালোবাসা? জান্নাত ফাহিমের দিক থেকে লজ্জায় চোখ নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, চাও দুষ্টু, সবসময় তোমার মাথায় দুষ্টু বুদ্ধি গুলো চেপে থাকে। আমি কোথায় দুষ্টামি করলাম? এখনো তো কিছু করিনি সোনা, যখন করব তখন দুষ্টু বলবে, ঠিক আছে? হুম, ঠিক নেই, কারণ তোমার চোখ জোড়া এখনই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওই চোখের ভাষা আমি বুঝতে পারি জনাব। বুঝতেই যখন পাচ্ছ তখন দূরে বসে আছো কেন? এসো আমার সাথে একদম লেপ্টে যাও সোনা। ফাহিম কথাটা শেষ করতেই জান্নাতের কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। জান্নাত ফাহিমের হাতের পরশ পেতেই যেন নিজের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা অনুভব করতে লাগলো। জান্নাত ফাহিমের কাঁধের ওপর হাত রেখে শক্ত করে ফাহিমের কাঁধ ধরে আছে। ফাহিম জান্নাতের কোমরে হাত বুলিয়ে দিতে দিতে আলতো করে জান্নাতের ঘাড়ে, গলায় চুমু খেতে লাগলো। ফাহিমের ঠোঁটের পরশে জান্নাতের সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। ফাহিমের প্রত্যেকটা স্পর্শে যেন জান্নাত নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ফাহিমের নাকের গরম নিঃশ্বাস জান্নাতের ঘাড়ের উপর এসে পড়ছে। জান্নাত চোখ বন্ধ করে ফাহিমের ভালোবাসা অনুভব করছে। ফাহিম জান্নাতের ঠোঁটের দিকে তাকাতেই যেন নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জান্নাতের ঠোঁটজোড়া ভীষণ রকম কাঁপছে। ফাহিম জান্নাতের ঠোঁটজোড়ার দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল জান্নাত তার নিচের ঠোঁটের উপরের ঠোঁটটা চেপে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরছে। ফাহিম আর অপেক্ষা করতে পারল না। জান্নাতের কোমরের উপর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে আলতো করে নিজের হাতটা জান্নাতের চুলের পেছনে নিয়ে যায়। জান্নাতের চুলগুলো আলতো করে ধরে ফাহিম নিজের ঠোঁটজোড়া জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। এই মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য
ফাহিম সর্বদা ব্যাকুল হয়ে থাকে। ফাহিম নিজের ঠোঁটজোড়া একটু একটু করে জান্নাতের ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসতে লাগলো। ফাহিমের গরম নিঃশ্বাস এখন জান্নাতের মুখের উপর এসে পড়ছে। জান্নাত যেন ফাহিমের ঠোঁটের স্পর্শ পেতে আর অপেক্ষা করতে পারছে না। ফাহিমের ঠোঁটের সাথে জান্নাতের ঠোঁট ছুঁই ছুঁই হয়ে আসতেই দুম করে ফাহিমের রুমের দরজায় নক করার শব্দ ভেসে এলো। দরজায় নক করার শব্দ পেতেই জান্নাত হকচকিয়ে ফাহিমের কোলের উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ফাহিম জান্নাতের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এমন করে কেউ লাফিয়ে ওঠে নাকি? জান্নাত ফাহিমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেউ এসেছে, আমি দেখে আসছি। যাও। ফাহিম চরম বিরক্তি নিয়ে কথাটা বলে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। আদর করার সময় কেউ এসে বিরক্ত করাতে যতটা না ফাহিম বিরক্ত হয়েছে, তার থেকে অনেক বেশি বিরক্ত হয়েছে জান্নাতের ব্যবহারে। এমন ভাবে কেউ রিয়্যাক্ট করে, মনে হয় যেন ফাহিম তার অপরিচিত মানুষ, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। জান্নাত দরজাটা খুলে দিতেই দেখতে পায় ফাহিমের ছোট বোন ফারিহা এসেছে। দরজা খুলতেই ফারিহা তার ভাই ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ভাইয়া, তুই এখনো কাজ করে যাচ্ছিস? বলি, আমায় যে কলেজে ছেড়ে দিয়ে আসতে হবে সেটা কি তুই জানিস না? ভুলে গেছিস নাকি? ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি আসছি। আর কত ফ্রেশ হব? আমি তো ফ্রেশ হয়ে রেডি হয়ে আছি, তুই তো এখনো ফ্রেশই হসনি। আহা পাগলি বোন আমার, তুই জানিস না আমার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে জাস্ট 2 মিনিট লাগে। ওয়েট, এখনই আসছি আমি। ফাহিমের কথাটা শেষ হতেই ফাহিম নিজের জায়গা থেকে উঠে পড়ল। ফারিহা তার ভাবি মানে জান্নাতের দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, কি ভাবি, তুমি আমার ভাইটাকে ভালো করে টাইট দিতে পারো না? দেখছো কেমন অনিয়ম করে চলেছে? তুমি কিছু বলো না দেখেই এমন। দিব টাইট। তোমার ভাই নিজেই তো আমায় সবসময় টাইট দিয়ে রাখে। ওকে কিছু বলতে গেলে আমায় আরো 10,000 কথা শুনিয়ে দেয়। নিজের স্বামীকে টাইট দিয়ে না রাখতে পারলে তো তোমায় কথা শোনাবেই। শোনো ভাবি, ভাইয়াকে আমি ভালো করে জানি, ও তোমায় অনেক ভালোবাসে। তাই তোমার উপর যখন ছাড়ে দিবে, ঠিক তখনই তুমি উল্টো ছাড়ি মারবে, বুঝলে? বুঝলাম পিচ্চি বোনটা আমার। এখন পাকা কথা না বলে যাও, ভালো করে পড়াশোনা করো। জান্নাত আর ফারিহার কথার মাঝেই ফাহিম চলে আসে। ফাহিম এসে ফারিহা আর জান্নাতের কথাগুলো আবছা শুনে তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, কি কথা হচ্ছে আমায় নিয়ে? গোপনে কথা বলার থেকে সামনাসামনি কথা বলা উত্তম। কিছু না ভাইয়া, চল, লেট হয়ে যাচ্ছে। ও প্রাইভেট কথা মনে হয়। আচ্ছা চল, বলবি যখন না, তখন আর জোর করে কি হবে। ফাহিম খোঁচা মেরে কথাটা বলে ফারিহাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফারিহাকে কলেজে পৌঁছে দিয়ে ফাহিম নিজের বাড়ির দিকে ব্যাক করলো। বাড়ি আসার পথে হঠাৎ করে ফাহিমের চোখ পড়ল একটা ফুচকার দোকানে। জান্নাত ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, তবে রাস্তায় এসে মুখোশ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া যেন তার কাছে অসম্ভব ব্যাপার। জান্নাত শুধুমাত্র তার নাম নয়, ওর কাজও জান্নাতের মতো। সব সময় পর্দা করে চলে জান্নাত। এই জন্যই জান্নাতের প্রতি তার ভালোবাসা আরো প্রবল ভাবে বেড়ে যায়। ফাহিম গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো, অতঃপর জান্নাতের জন্য ফুচকা নিয়ে নিল সে। জান্নাতের জন্য ফুচকা নিয়ে ফাহিম আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি এসে ফাহিম নিজের রুমে বসে অপেক্ষা করছে জান্নাতের। দুবার জান্নাতকে ডেকেও ছিল ফাহিম, তবে জান্নাত আসেনি। কারণ এখন জান্নাত তার আদরের জামাইয়ের জন্য রান্না করছে, আর রান্না করার সময় জান্নাত বিরক্তি একদম পছন্দ করে না। ফাহিম মিনিট 10 অপেক্ষা করতেই তার অপেক্ষার প্রহরের অবসান হয়। জান্নাত চলে এসেছে ফাহিমের রুমে, তবে এসে জান্নাত নিজের কোমরের উপর হাত রেখে ব্রু কুচকে ফাহিমকে উদ্দেশ্য করে বলে, এমন ভাবে আমায় ডাকছো কেন? তোমার জন্য রান্না করার সময় আমি একটু শান্তিতে রান্নাও করতে পারি না। ওই আমি ডাকলে তোমার রান্নায় অসুবিধা হয় কেমন করে? ডাকার পরেও তো আসো না, সেই তো রান্না শেষ করে তারপর আসো। তাহলে আমি তোমায় বিরক্ত কেমন করে করলাম? এই যে যখন তুমি আমায় ডাকো তখন আমার মনটা ভীষণ বিচলিত হয়ে যায়। তখন হয়তো আমি তোমার জন্য যত্ন করে রান্না করার চেষ্টা করি, তবে মন দিয়ে ভালোবেসে রান্নাটা করতে পারি না। কারণ তখন আমার দেহ হয়তো রান্নাঘরে থাকে, তবে আমার মনটা থাকে আপনার কাছে। ওরে বাবা, তাই নাকি? কোথায় আমার আদরের বউটা কোথায়? এদিকে আসো সোনা, তোর মনটাকে নিয়ে যাও তোমার কাছে। সরি, আমি আসতে পারবো না, কারণ আমি যেটা একবার দিয়ে ফেলি সেটা আর কখনো ফেরত নেই না। ও তাই নাকি? জি জনাব, একদম তাই। আচ্ছা ঠিক আছে, তবে আমার মনটা নিয়ে যাও। তোমারটা আমার কাছে থাক আর আমারটা তোমার কাছে, কেমন হবে? কচুর মতো হবে। আমায় এত জরুরি তলব দিয়ে ডাকছো কেন? কথায় কথায় তো সেটাই জানা হলো না।
কেন ডেকেছি তা জানতে হলে এখনই আপনাকে আমার কাছে এসে বসতে হবে জান। তারপর আপনি নিজেই দেখে নিন কেন ডেকেছি। ওকে, আসছি আমি। আমারও তো দেখতে হবে জনাব কেন আমায় ডেকে আমার সুন্দর হাতের রান্না খারাপ করলো। জান্নাত মুচকি হাসি দিয়ে ফাহিমের দিকে এগিয়ে এলো। ফাহিম জান্নাতের চোখ বরাবর দৃষ্টিপাত করে আছে। জান্নাতের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটা ফাহিমের ভীষণ প্রিয়। জান্নাত ফাহিমের কাছে আসতেই ফাহিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ফাহিম টেবিলের উপর থেকে ফুচকার প্যাকেটটা জান্নাতের দিকে এগিয়ে দিতেই জান্নাত ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি? আপনাকে নিয়ে আমি আর পারি না। আপনাকে কতবার করে বলেছি বাইরে গেলে আমার জন্য কিছু নিয়ে আসবেন না, আপনি সাবধানে চলাফেরা করবেন, কিন্তু কে শোনে আমার কথা? আরে শোনা, আগে আমার কথাটা তো শোনো। আগে খুলে তো দেখো কি নিয়ে এসেছি। কোথায় দেখি কি নিয়ে এসেছেন? কোনো উল্টাপাল্টা জিনিস হলে দেখবেন আপনার কি অবস্থা করি আমি। জান্নাত কথাটা বলতে বলতে প্যাকেটটা খুলে ফেললো। প্যাকেট খুলতেই জান্নাত দেখতে পেল তার স্বামী তার জন্য ফুচকা নিয়ে এসেছে। এই গরমের মধ্যে জান্নাতের মনটা বড্ড ফুচকা ফুচকা করছিল। ফাহিম যেন তার মনের কথা আগে থেকেই বুঝতে পেরে গেছে, তাই তো ফুচকা নিয়ে এসেছে ফাহিম। ফুচকা দেখতেই জান্নাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি উকি দিল। ফাহিম জান্নাতের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কি হলো? ঠিক জিনিস এনেছি তো। তোমায় এসব আনতে কে বলেছে? সবসময় তুমি আমার জন্য কিছু না কিছু নিয়েই বাসায় আসবে, এমন করো কেন? হ্যাঁ, তোমায় অনেক ভালোবাসি তাই এই ছোট্ট ছোট্ট গিফট নিয়ে আসি। জানি ওগুলো তোমার কাছে অতি সামান্য কিছু হতে পারে, তবে এই জিনিসগুলোতে আমার ভালোবাসা আছে। পাগল একটা। যখন বললে এই জিনিসগুলোতে তোমার ভালোবাসা আছে, তখন এই জিনিসগুলো আমার কাছে সামান্য কি করে হয়? তোমার ভালোবাসার কোনো মূল্য হয় না, ওটা অমূল্য। হয়েছে হয়েছে, এখন কথা না বাড়িয়ে ফুচকাগুলো টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা জানতে হবে তো আমায়। আমি জানি এই জিনিসগুলো খুব ভালো হয়েছে, কারণ এই প্রত্যেকটা জিনিসে তোমার ভালোবাসা আছে, আর যে জিনিসগুলোতে ভালোবাসা থাকে তা কখনো খারাপ হতে পারে না। জান্নাত কথাটা শেষ করতেই ফাহিমকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খেতে লাগলো। ফাহিম তার স্ত্রীর এমন পাগলামি দেখে মুচকি মুচকি হাসছে। ফুচকাগুলোতে বেশি বেশি টক দিয়ে একদম পূর্ণ করে জান্নাত খেতে লাগলো। সব সময় জান্নাত ফুচকা এমন ভাবেই খায়। জান্নাতের খাওয়া দেখে ফাহিমের জিভে জল চলে আসলো। ইচ্ছে করছে ফাহিমের ওই ফুচকার স্বাদ খানিকটা ভিন্নভাবে গ্রহণ করতে। ফাহিম জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই জান্নাত প্রশ্নসূচক দৃষ্টিতে ফাহিমের দিকে তাকিয়ে বলল, এমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমার নজর পড়লে আমার পেট খারাপ হবে তো। আরে শোনা, হবে না। আমার নজর কি খারাপ নাকি? আমি ভালো নজরেই তোমার দিকে তাকিয়েছি। হ্যাঁ হয়, জানি আমি। এমন ভাবে তাকিয়ে আছো যে মনে হচ্ছে আমার আগে তুমি গিলে খাবে। আচ্ছা নাও, তুমিও একটু টেস্ট করে দেখো কেমন খেতে হয়েছে। না না, আমি খাবো না। এটা তোমার জন্য নিয়ে এসেছি যখন, তখন তুমি খাবে। আমি শুধু দেখবো আমার পিচ্চি ফাজিল বউটা কেমন করে খায়। আচ্ছা ঠিক আছে, দেখো তবে। জান্নাত কথাটা বলতেই আবারও ফুচকা খেতে লাগলো। জান্নাত আপন মনে ফুচকা খেয়ে চলেছে, আর ফাহিম এক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। একটু একটু করে জান্নাত সবগুলো ফুচকা খেয়ে নিল। ফুচকাগুলো শেষ করতে জান্নাতের মুখ ঝালে জ্বালা করছে। জান্নাতের ঝাল লাগছে এটা বুঝতে পেরে ফাহিম জান্নাতকে উদ্দেশ্য করে বলল, কি গো, খুব ঝাল লাগছে নাকি? প্রচুর ঝাল হয়েছে, আমার মুখ জ্বালা করছে ভীষণ। এখন কি করব? উফ, পানি দাও আমায়। পানিতে কি তোমার ঝাল কমবে? আমি কিন্তু তোমার ঝাল কমানোর ট্রিক্সটা জানি। কি ট্রিক্স? আমায় তাড়াতাড়ি দাও। উফ, কি জ্বালা গো। জান্নাত কথাটা শেষ করতেই ফাহিম দুম করে জান্নাতের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নিজের ঠোঁট দিয়ে জান্নাতের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল ফাহিম। ফাহিমের ঠোঁটের পরশ পেতেই জান্নাতের মুখ জ্বালা একদম বন্ধ হয়ে যায়। জান্নাত বুঝতেই পারল না কি এমন জাদু আছে ফাহিমের ঠোঁটে, যা নিজের ঠোঁটের সাথে ছুঁয়ে দিতেই জান্নাতের মুখের সকল ঝাল উবে গেল। কিছু সময় লিপকিস করার পর ফাহিম জান্নাতের ঠোঁটজোড়া ছেড়ে দিল। জান্নাতের ঠোঁটজোড়া ছেড়ে দিতেই ফাহিম জান্নাতকে উদ্দেশ্য করে বলল, কি গো, তোমার ঝাল কমেছে?